৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে পশ্চিমবঙ্গের এইসব জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি, তবে উত্তরবঙ্গে এর প্রভাব আরও মারাত্মক। ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গে প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। এর ফলে তিস্তা, তোরসার মতো নদীগুলির জলস্তর আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে তারা কি জানাচ্ছেন এবং কতদিন চলবে এই দুর্যোগ, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গত কয়েকদিনে বৃষ্টিতে উত্তরবঙ্গ সিকিমের মূল সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে দফায় দফায় ধস নেমেছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সেবক রূপো রেল প্রকল্পে। মঙ্গলবার সকালে কালিম্পংয়ের রবিজোড়ায় অবস্থিত 7 নম্বর টানেলে ধস প্রতিরোধক দেওয়াল ভেঙে পড়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। উত্তর পূর্ব আসাম, উত্তর বাংলাদেশের ওপর থাকা জোড়া ঘূর্ণাবর্তের কারণে উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতায় 27.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে। গতরাতে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি চলেছে। বুধবার ভোর রাত থেকে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি চলছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহে একেবারে গোড়ার দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ পরিস্থিতি চলবে। আজ অর্থাৎ বুধবার 24 পরগনার পাশাপাশি হাওড়া, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে শুরু করে আগামীকাল, পরশু, তারপরের বেশ কয়েকটি দিন দফায় দফায় কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার সকাল থেকেই কলকাতা শহরে ঝিরিঝিরি বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ তিলোত্তমা মহানগরীতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে ফের একবার শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরে একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গের ওপরের দিকে কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই পর্বে আগামী সপ্তাহে গোড়ার দিক পর্যন্ত এই দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নাগারে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ফের একবার ধস নামার আশঙ্কা করা হচ্ছে। রাজ্য জুড়ে চলছে রেকর্ড বৃষ্টিপাত। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। টানা কয়েকদিন বৃষ্টির পর গত 2 থেকে 3 দিন বৃষ্টি কিছুটা কমেছিল। এর পাশাপাশি মঙ্গলবার মধ্যরাত থেকে আবারও শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, যা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, মুজাফফরনগর,
ফেরি বাল্মীকিনগর হয়ে পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার ফলে এই ঝড় বৃষ্টি হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও আজ ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি চলবে। শুক্রবার পুরুলিয়াতেও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি রয়েছে। টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তিস্তা, তোরসা, জলঢাকার মতো নদীগুলির জলস্তর বাড়বে। নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দেবে। পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ঝুম, যা 25 থেকে 26 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, টাইফুন উরফা পলাশ ইন্দো চায়না অঞ্চলের উপর গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে, যা 24 থেকে 34 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আসবে। একই সাথে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুটি সম্মিলিত সিস্টেম শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ঝুম রূপে দক্ষিণবঙ্গে আঘাত আনতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 24 থেকে 26 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে অতি ভারী বর্ষণ হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির, বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় এলাকা 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের 24 থেকে 26 মধ্যে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে উপকূলীয় পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং জলোচ্ছ্বাসের কারণে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এক নাগাড়ে ভারী বৃষ্টিপাতকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের স্থানীয় ভাষায় ঝুম বৃষ্টি বলা হয়। বৃষ্টির অধিক্যের কারণে এই বৃষ্টি বলয়ের নাম ঝুম রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।